হয়ে উঠে বলে, না না, এরকম করবেন না মহারাজ, ন্যান্সিকে ছেড়ে দিন। যখন সবাই মিলে ন্যান্সিকে নিয়ে গিয়ে শুলির উপর বসাতে যাবে, ঠিক সেই সময় কোথা থেকে মুনিয়া উড়ে এসে নিজেই সেই শুলির উপরে বসে যায়। আর মুনিয়াকে এমন করতে দেখে সবাই খুব অবাক হয়ে যায়। তখন ন্যান্সি চেঁচিয়ে উঠে কেঁদে বলে, তুই এটা কি করলি মুনিয়া, কেন করলি? এরকম না করলে ওরা তোমাকে মেরে ফেলতো। মহারাজের প্রজারা তোমাকে ছেড়ে দেবে না। আর তুমি আমার সব থেকে ভালো বন্ধু, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে মরে যেতে দেখতে পারতাম না, এই জন্য। এই কথা বলে মুনিয়া মারা যায়। কিন্তু মারা যাবার সাথে সাথেই ও একটি সুন্দর পরী হয়ে যায় আর একটা উঁচু পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছায়, যেটা কেউই দেখতে পায়নি। এরপর একদিন ম্যাক্স পপির জন্য একটা ফল নিয়ে আসে আর তাকে বলে যে, পপি, আজ আমার জন্মদিন আর আমি সবার জন্য হয়ে উঠে বলে, না না, এরকম করবেন না মহারাজ, ন্যান্সিকে ছেড়ে দিন। যখন সবাই মিলে ন্যান্সিকে নিয়ে গিয়ে শুলির উপর বসাতে যাবে, ঠিক সেই সময় কোথা থেকে মুনিয়া উড়ে এসে নিজেই সেই শুলির উপরে বসে যায়। আর মুনিয়াকে এমন করতে দেখে সবাই খুব অবাক হয়ে যায়। তখন ন্যান্সি চেঁচিয়ে উঠে কেঁদে বলে, তুই এটা কি করলি মুনিয়া, কেন করলি? এরকম না করলে ওরা তোমাকে মেরে ফেলতো। মহারাজের প্রজারা তোমাকে ছেড়ে দেবে না। আর তুমি আমার সব থেকে ভালো বন্ধু, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে মরে যেতে দেখতে পারতাম না, এই জন্য। এই কথা বলে মুনিয়া মারা যায়। কিন্তু মারা যাবার সাথে সাথেই ও একটি সুন্দর পরী হয়ে যায় আর একটা উঁচু পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছায়, যেটা কেউই দেখতে পায়নি। এরপর একদিন ম্যাক্স পপির জন্য একটা ফল নিয়ে আসে আর তাকে বলে যে, পপি, আজ আমার জন্মদিন আর আমি সবার জন্য